নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটা বাম্পার ভ্যাকেন্সি নিয়ে এসেছি যেখানে তোমাদের কেভিএস নিয়োগ 2024 এর তরফ থেকে অর্থাৎ কেভিএস রিক্রুটমেন্ট 2024 এর তরফ থেকে প্রায় 40,000 শূন্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। যেখানে তোমাদের এটা একটা বিরাট পরিমাণ কিন্তু একটা শূন্য পদ, অনেক বড় একটা শূন্য পদ, যেখানে 40,000 শূন্য পদ তৈরি হয়েছে। যেখানে তোমাদের তিনটি পদে বা তিন ধরনের পদে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে শিক্ষক, ক্লার্ক এবং পিয়ন, এই তিন ধরনের পদে তোমরাকে নিয়োগ করা হবে। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে কিন্তু তোমরাকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এবং এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে এরকম নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও তোমরা প্রতিদিন পেতে পারো। চলো আমি এরপরে আলোচনায় চলে যাই। প্রথমে আমি চলে এসেছি পদের নাম, অর্থাৎ কোন কোন পদে তোমরাকে নিয়োগ করা হবে। প্রথমে হচ্ছে তোমাদের প্রাথমিক শিক্ষক, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক এবং স্নাতকোত্তর শিক্ষক, ক্লার্ক, পিয়ন, এই পাঁচটি পোস্টে অর্থাৎ পাঁচ ধরনের পোস্টে তোমরাকে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রাইমারি শিক্ষক, এটা হচ্ছে তোমাদের 9-10 শিক্ষক এবং এটা হচ্ছে তোমাদের 11-12 শিক্ষক। তার সাথে ক্লার্ক থাকছে, পিয়ন তোমাদের কিন্তু থাকছে। এই পাঁচ ধরনের কিন্তু তোমাদের পদে অর্থাৎ পাঁচ ধরনের পদে তোমরাকে কিন্তু এখানে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে কিন্তু তোমরাকে নিয়োগ করা হবে। এখন দেখে নাও তোমাদের শূন্য পদ কত আছে। আগের বছর কিন্তু তোমাদের 13,000 শূন্য পদে কিন্তু আবেদন গ্রহণ করা হয়েছিল। এখন বর্তমান বছরে কত আছে, 40,000 শূন্য পদ রয়েছে বলে জানা গিয়েছে। যেখানে তোমাদের একটা বিরাট পরিমাণ কিন্তু একটা সুযোগ তোমাদের এখানে পেয়ে যাচ্ছে, বিরাট পরিমাণ একটা সুযোগ। 40,000 শূন্য পদ একটা বিরাট কিন্তু তোমাদের একটা বিরাট ধামাকা সুযোগ কিন্তু এটা কিন্তু তোমরা কেউ মিস করে যেও না। এটা কিন্তু সবাই তোমরা অ্যাপ্লাই করবে, মাস্ট। এরপরে দেখে নাও তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। যারা প্রাথমিক শিক্ষক পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কত হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে ডিএলএড ট্রেনিং সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সাথে ডিএলএড বা ডিএড যে ট্রেনিং সার্টিফিকেট তোমাদের একটা থাকছে। যারা প্রাথমিক পদে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করবে তাদের কিন্তু এই দুটি কন্ডিশন কিন্তু থাকতেই হচ্ছে, উচ্চ মাধ্যমিক তোমাদের পাস হতে হবে এবং তার সাথে কি হবে, ডিএলএড ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিক স্তরে যারা শিক্ষক পদে আবেদন করতে চলেছ তারা কিন্তু পরীক্ষা যে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে, স্নাতক বা স্নাতকোত্তর তোমাকে ডিগ্রি থাকতে হবে এবং সাথে কি হতে হবে, সাথে হচ্ছে ডিএলএড বা ডিএড, তার সাথে কি হচ্ছে বিএড কোর্স থাকতে হবে, ডিএলএড বা ডিএড বা বিএড কোর্স থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ তোমাদেরকে যে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে বিএড বা ডিএড থাকতে হবে। ক্লার্ক পদে আবেদনের জন্য তোমরা কিন্তু যেখানে ক্লার্ক এবং পিয়ন পদে আবেদনের জন্য তোমরা কি শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ ক্লার্ক পদের জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং পিয়ন পদের জন্য কিন্তু তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। এটা কিন্তু খুব দারুণ সুযোগ, তোমরা কিন্তু আবেদন করবে। যে কেন্দ্রীয় বিদ্যালয়ের যে বিজ্ঞপ্তির কথা আমি বলছি এটা এখনো কিন্তু ওয়েবসাইটে বা অফিসিয়াল নোটিফিকেশন এখনো কিন্তু প্রকাশ হয়নি। এটা কিন্তু প্রকাশ হতে হবে আর আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু তোমরা এটা প্রকাশ বা নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা একটা বিরাট সুযোগ তোমাদের কিন্তু রয়ে গেছে। আগামী কিন্তু 1-2 মাসের মধ্যে তোমরা কিন্তু এটা সুযোগ পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এটা তোমরা লক্ষ্য রাখবে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.kvsongothan.nic.in www.kvsongothan.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চোখ রাখবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু প্রতিদিন চোখ রাখবে, যেটা এখানে 40,000 শূন্যপদ একটা বিরাট শূন্যপদ। আমাদের রাজ্যে যে বেকার যুবকরা আছো তাদের জন্য কিন্তু একটা বিরাট শূন্যপদ তৈরি হয়েছে। তো নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিজ্ঞপ্তি।